মাত্র ১ মাস আগে আমি শুরু করেছি, আর আপনি বিশ্বাস করবেন না, মাত্র ১০০টা পোকা এই ১ মাসে কি করে ফেলেছে। শুরু করেছিলাম মাত্র ১০০টা পোকা দিয়ে, আর আজ এই যে দেখুন, আমার ২টা বক্স একদম ভরে গেছে ছোট ছোট বিটল পোকার বাচ্চা দিয়ে। মাত্র ১০০টা পোকা থেকে যে এত পরিমাণ প্রোডাকশন সম্ভব সেটা আমি নিজেও ভাবিও নি এবং বিশ্বাসও করতে পারিনি। অবিশ্বাস্য দ্রুত গতিতে এরা বাড়ছে। বুঝলাম এটা শুধু পোকা চাষ না, এটা বড় একটা অপরচুনিটি। আমি যখন খামারটা শুরু করি, শুরুতেই সব কিছু দেখতে সুন্দর লাগছিল। পাখি আছে, দেশি মুরগি আছে, খামার আছে, সবই ঠিক। কিন্তু বাস্তবতা হলো আমার পকেট থেকে শুধু টাকা বের হচ্ছিল। বাজার থেকে ফিড কিনে খাওয়াচ্ছি, খরচ করছি, কিন্তু সেই অনুযায়ী লাভ আসছিল না। শুধু লস আর প্রফিট তো নাই, প্রোডাকশনও ঠিকমতো পাচ্ছিলাম না। তারপর আমি ভাবলাম, শুধু বাজারের ফিডের উপর নির্ভর করলে আমার খামার টিকে রাখা কঠিন হবে। খরচ কমানোর একটা উপায় বের করতেই হবে। তখনই আমি বিটল পোকা চাষ শুরু করি। এখন এই বিটল পোকার লার্ভা আমি আমার পাখিগুলোকে খাওয়াচ্ছি রেগুলার। তবে অনেকেই ভুল করেন, ফিড একেবারে বাদ দিয়ে দেওয়ার চিন্তা করেন। তবে আমি কিন্তু একবারে ফিড বাদ দিয়ে দেই না, বরং ফিডের সাথে ন্যাচারাল প্রোটিন সোর্স হিসেবে দিচ্ছি। আর পার্থক্যটা আমি নিজের চোখেই দেখেছি। কোয়েলের পাখির ডিম এখন নিয়মিত পাচ্ছি, দেশি মুরগিগুলোর শরীরে ভালো মাংস আসছে। আবার দেখবেন কি, দেশি মুরগি কিন্তু শুধু ফিড খাওয়ালে ব্রয়লার মুরগির মতো তুলতুলে হয়ে যায়। তখন পাইকাররা কি করে, এটাকে একটা সুতা দিয়ে তারা বলে কি, আপনি দেশি মুরগির দাম পাবেন না, এটাকে ফিড খাওয়াইছেন, আপনি পাবেন হচ্ছে সোনালী মুরগির দাম। তো লাভ তো হচ্ছে না। আমার কাছে সবচেয়ে বড় বিষয় হলো খামারের ফিড কস্ট কমিয়ে পাখি সুস্থ থাকছে কিনা সেটা দেখা। কারণ খামারের খরচ কমে পাখি সুস্থ থাকে, প্রোডাকশন ভালো হয়, তখনই তো আসবে আসল প্রফিট। কয়েকদিন আগে আমি ঢাকার বাইরে ছিলাম, তখন আমার ঘরে কয়েকটা বিটল পোকা দেখে আমার বোন ভয় পেয়ে আমাকে ফোন দেয়। সে বলতেছে, ভাইয়া তোমার পোকা তো মনে হয় খামার থেকে সব বের হয়ে গেছে। এদিকে আমার আম্মু ভয় পেয়ে গেছে, কারণ তারা তো জানে না দেশি ঘুন পোকা আর সুপার ওয়ার্ম বিটল এক জিনিস না। দেখতে অনেকটা মিল থাকলেও এদের নেচার, এদের কাজ একদম আলাদা। দেশি ঘুন পোকা কাঠ নষ্ট করে, অনেক সময় কাঠের ভিতরে থাকলে হালকা চিক চিক টিক টিক কামড়ানোর মতো শব্দ করে। আবার কিছু ঘুন পোকার অ্যান্টিনা অনেক বড় হয়, দেখলেই মানুষ ভয় পেয়ে যায়। কিন্তু আমি যে সুপার ওয়ার্ম বিটল পোকা চাষ করছি, এগুলো কাঠ খাওয়া পোকা না। এগুলো কাঠের ভিতরে ঢুকে ঘরবাড়ি নষ্ট করবে না। এরা বক্সের ভিতরে সুন্দর করে থাকবে, যেভাবে রাখবেন ওভাবেই থাকবে। এদের খাবার হচ্ছে গমের ভুসি এবং সবজি। খাবার হিসেবে আমরা আলু এবং পেঁপের টুকরো দিয়ে থাকি। এখন আমি আম্মু আর বোনকে বোঝালাম, ভয় পাওয়ার কিছুই নেই। এটা ঘুন পোকা না, এরা কামড়ায় না, আক্রমণ করে না, কাঠও খায় না। এদের যে বক্সে রাখা হয় সাধারণত এরা সেই বক্সের মধ্যেই থাকে। তখন বুঝলাম মানুষের আসল সমস্যা হচ্ছে পোকাটাকে না, ভুল ধারণাটাকে ভয় পাওয়া। তাই ভয় পাওয়ার আগে পার্থক্যটা জানা দরকার। সব বিটল পোকাকে ঘুনে পোকার সাথে মিলালে হবে না। আমি যে শুধু নিজে করছি তা না, আমি চাই আপনারাও এই অপরচুনিটিটা বুঝে দেখেন। কিন্তু শুধু চাষ করলেই তো আর হবে না, মার্কেটটাও বুঝতে হবে। আমি জানি অনেকের মনে ভয় থাকে, চাষ তো করলাম, নিলাম, সব করলাম, কিন্তু বিক্রি করব কোথায়? এই বিটল পোকার লার্ভা পাখির খামারি, কোয়েলের খামারি, মুরগির খামারি, মাছ চাষি এবং যাদের আমার মতো শৌখিন পাখির খামার আছে, তাদের কাছে এই খাবারটি ন্যাচারাল প্রোটিন সোর্স হিসাবে অনেক ডিমান্ডেবল। তারা রেগুলার এই খাবারগুলো নিয়ে থাকেন এবং তাদের পাখিকে খাইয়ে থাকেন, কেননা এই খাবারের মধ্যে আছে 70% প্রোটিন। একটা সহজ হিসাব করেন, ফিডের খরচ যদি কিছুটা কমে, পাখি হেলদি থাকে আর মুরগি প্রতি ওজন 100 গ্রাম করেও বাড়ে, বড় খামারে সেটা কত বড় প্রফিট তৈরি করতে পারে। খামারে এই লাভের হিসাবটা বুঝলে সে নিজে থেকেই আপনার কাছে আসবে এবং আপনার থেকে প্রোডাক্ট কিনবে। এর বাইরে অনলাইনেও সেল করা যায়। ফেসবুক পেজ, ফার্মিং গ্রুপ, পেট গ্রুপ এবং কোয়েল ফার্মিং গ্রুপগুলোতে এই পোকার চাহিদা অনেক বেশি, কেননা এটা রেগুলার মানুষ কিনছে এবং তাদের পশু পাখিদের খাইয়ে ফেলছে। আর প্রোডাকশন যদি ভালো হয় কিন্তু সেলিং নিয়ে আটকে যান, আমরা সাপোর্ট করার জন্য তো আছি। আপনি যদি ভালো মানের প্রোডাকশন করতে পারেন এবং বিক্রি করতে না পারেন, আমি নিজেই গিয়ে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনে আনবো, কারণ এত ডিমান্ড এটার। তাই তো বলি, আপনি ছোট বক্স দিয়ে শুরু করেন, আগে শিখেন, মার্কেট বুঝেন, তারপর ধীরে ধীরে বড় করেন। এটাই স্মার্ট ওয়ে।
দেখেন, খামারিদের লাভ হয় দুই জায়গায়, খরচ কমলে আর প্রোডাকশন বাড়লে। আপনার তৈরি করা লার্ভা যদি এই দুই জায়গায় সাপোর্ট দিতে পারে, মার্কেট তৈরি হয়েই আছে, আপনি জাস্ট ঢুকে যাবেন। কতদিন আর এই বেকারত্বের দীর্ঘশ্বাস টানবেন? একবারও কি ভাবেননি আপনার চারপাশে সুযোগগুলো কাজে লাগে আপনিও নিজের ভাগ্য বদলাতে পারেন? অন্যের গল্পে অনুপ্রাণিত না হয়ে নিজের সাফল্যের গল্পটা আজই লেখা শুরু করুন। দেখেন, মাত্র 1 মাসে 2টা বক্স ভরে গেছে বিটল পোকার বাচ্চা দিয়ে। মাত্র 100 পোকা থেকেই সম্ভব। মাত্র 1000 টাকা ইনভেস্টেই হয়ে যাচ্ছে। আপনিও কি চান না এই সাধারণ তরুণ থেকে একজন সফল উদ্যোক্তা হয়ে ওঠার জার্নি শুরু করতে? তাহলে দেরি না করে নিজেকে প্রশ্ন করুন, এখনই কি সময় নয় নিজের স্বপ্নগুলোকে বাস্তবে তৈরি করার জন্য লেগে পড়া? আজই শুরু করুন আপনার বিটল পোকার খামার। উদ্যোক্তা হওয়ার পথে এটা কিন্তু প্রথম স্টেপ। বিস্তারিত জানতে আমাদের পেজে মেসেজ দিন বা আমাদের সাথে যোগাযোগ করুন।